মা না থাকলে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? আজকে যে সময়টাতে হেসে খেলে বেড়ানোর কথা ছিল, চোখে কত স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ করার সময় ছিল, এখন সেই টাইমটাতে আমাকে রান্নাঘরে কাটাতে হচ্ছে, সবার জন্য খাবার বানাতে হচ্ছে। আসলে মেয়েরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। প্রথমে বাবার ঘরে, তারপর শ্বশুরের ঘরে, তারপর সন্তানের ঘরে। এভাবেই কেটে যায় মেয়েদের জীবনটা। কোথায় দিয়ে পার হয়ে যায় সেটা হয়তো টেরই পাওয়া যায় না, কিন্তু দেখো আবার মেয়েরাই সব জায়গার বোঝা হয়ে যায়। 18 বছর হতে না হতেই বাবা মার টেনশন থাকে মেয়েকে বিয়ে দিতে হবে। তারপর যখন বিয়ে হয়, শ্বশুরবাড়িতে গিয়েও মেয়েরা বোঝা, সেখানেও সবার মন জয় করে চলতে হয়, সেখানেও মেয়েরা ততটা গুরুত্ব পায় না, অবহেলা, অশান্তি, কত কিছু পার করে একটা মেয়ের জীবন অতিক্রম করতে হয়, তাই না? আসলে বাস্তবতা এতটা কঠিন বা এতটা নির্মম কিসের জন্য হয়? সত্যি মাঝে মাঝে টেনশন হয়, ভাবি এই জিনিসগুলো, যখন ভাবি ভাবতে ভাবতে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছিল মুরগির মাংস, আর হচ্ছিল ছোট মাছ, যেগুলো পেঁয়াজ দিয়ে করছিলাম। এটা আমার বাবা খেতে অনেক ভালোবাসে, তাই বলছিল একটু পেঁয়াজ দিয়ে করতে। আর হচ্ছিল ডিমি শাক, যেটাকে আমরা অনেক সময় তিতো শাকও বলে থাকি। আর এই যে আজকে যে মুরগিটা আছে, এটাকে আমরা ব্রয়লার বলি, আবার অনেক জায়গায় লেয়ার মুরগিও বলা হয়। আর এই মুরগিটাতে কিন্তু ডিম হয়েছিল, কত সুন্দর লাগছে তাই না ডিমগুলোকে। আমার তো মাংসের থেকে ডিমগুলো আরও বেশি ভালো লাগে, ছোট ছোট, এগুলো সিদ্ধ খেলে অনেক ভালো লাগে, আর ভাজলে তো আরও বেশি টেস্টি হয়। তো গাইস, জানো তো বাস্তব জীবনটা অনেক কঠিন, এত কঠিন যেটা হয়তো যার সাথে ঘটে সেই বুঝতে পারে। আসলে আমরা বাস্তবতা সহজে অনুভব করতে পারি না, ফিল করতে পারি না। যখন আমাদের সাথে কিছু ঘটে তখনই আমরা বুঝতে পারি আসলে সেই বাস্তবতাটা কতটা ভয়ঙ্কর হয়। আসলে কি বলতো, মা না থাকলে আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক সবাইকে চেনা যায়, আশেপাশে। তারপর একটা কথাই আছে না যে মার থেকে মাসির দরদ বেশি হয়। তো মা না থাকলে কে কতটা দরদ দেখায়, আর মানে সবগুলোই অনুভব করা যায়। হয়তো তাদের মুখের ওপর কিছু বলা যায় না, কিন্তু বোঝাতো যায় যে কোন মানুষটা কীরকম, আমার সাথে কীরকম বিহেভিয়ার করছে, বা আমার ফ্যামিলির লোকগুলোকে কতটা ভালোবাসছে। তো যাই হোক, এখন বড় হয়েছি, অনেক কিছুই বুঝি না, আবার অনেক কিছুই বুঝি। তো জানি জীবনটা এইভাবেই কষ্টে কষ্টে পার করতে হবে। অনেক কষ্ট থাকে বুকের মধ্যে চাপা, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলে আমার একটু ভালো লাগে। তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো আর এগিয়ে যেতে সাহায্য করো। তো গাইস, আমার রান্নাবান্নার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার মনের কষ্টগুলো না তোমাদের সাথে শেয়ার করলে আমার অনেক ভালো লাগে, নিজেকে অনেক হালকা বোধ হয়। তো গাইস, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট।